কারা কারা আল্লাহকে না দেখেই বিশ্বাস করেন? আর একবার হাত দেখান, লিল্লাহে তাকবীর। হাত নাবান। এইবার কাজ থেকে যদি উঠে যাবি, হাত ধরে টান দিয়ে বসা লাইবেন, পারবেন তো? পারবেন তো? এত সময় সহ্য করলেন, আর কিছু সময় সহ্য করা যাবে না। পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ করছি। কোরআনের এই বাগানটার পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ করছি। প্রিয় ভাইরা, ভালো করে বোঝেন। তাহলে 1 নাম্বার শর্ত মুত্তাকি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা এখানে মানি, কারণ আমরা জালসায় আসছি। হুজুর বলবে, যা বলবে সব ঠিক। সিগারেট খাবেন না? বলো, না 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 হুজুর, আমি আল্লাহর ওলি। সকালবেলা দেখবেন 2 করে 2টা টাইনতেছে। একজন চাচা কয়, কে রে তুই রাইতে বললি কি আর করিস কি? বলে, হুজুরের ওয়াজের লেগে রাইতে খাবার পারি নেই। একটা হলো এখন, আর একটা রাইতের কাজা আদায় করতেছি। আরো জোরে। এখন যদি বলে গীবত করা যাবে না, বলেন হুজুর না, গীবত তো বুঝি না। কাল সকালে চারটালে চা খাবে আর গীবত করবে। তার মানে বোঝা গেল আমরা হলো চুঙ্গার মধ্যে ঢুকছে। এখন যা বলবে সব ঠিক। যেই চুঙ্গার থেকে বাহির হবে যে বাঁকা, সেই বাঁকাই। ঠিক কিনা বলেন? এই জন্য একটা উদাহরণ দেই। একজন পীর সাহেবের কাছে মুরিদ হবে, কিন্তু এমন পীর খুঁজতেছে যেই পীর জেন তাবি করাবে, এমন একটা পীরের সন্ধান করতেছে। খুঁজতে খুঁজতে মুরিদ সাহেব পীরটা পায়া গেছে। পীর সাহেব বলল, বাবারে, রাত 12টার পরেই আমল করলে জেন চলে আসবে। আমল নিয়ে গেছে, কিন্তু কি দোয়া পড়লে যাবে এইটা শোনার কথা মনে নাই। রাত 12টার পরে আমল করছে, জেন চলে আসছে। বলেন তো, জেন যদি এইসব ধমক দেয়, আওয়াজ আসতে হয় না জোরে হয়? আয় কাজ দে। ভয় ভয় করতেছে, আমার 10 তলা বানায় দাও। মুহূর্তের মধ্যে বানায় দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই ক্ষমতা আল্লাহ জিন জাতিকে দিয়েছেন, অথচ এই জিন জাতি দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন। কারণ একটাই, তারা নাফরমান করেছিল। ও পৃথিবীর মানুষ, জিন জাতির পর আল্লাহ তোমাদেরকে আলাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তোমাদের সম্মান দিয়া এই দুনিয়ায় বিচরণ করার ক্ষমতা দিয়েছেন। জিন জাতির মতো দেখা যাচ্ছে আজকে চিত্র। আজকে সংসারের মধ্যে অবাধ্য, সমাজের মধ্যে অবাধ্য, রাষ্ট্রের মধ্যে অবাধ্য, ব্যাংকের মধ্যে অবাধ্য, বাজারের মধ্যে অবাধ্য, বেচা কেনার মধ্যে অবাধ্য, ওজনের মধ্যে অবাধ্য। তার মানে ওই দিন বেশি দিন নয়, আল্লাহ কিয়ামত দিয়ে তোমাদেরকেও দুনিয়া থেকে বিদায় করবেন। এই জন্য বাধ্য হয়ে যাবে না। জেন যখন আইসা বলছে, বেটা কাজ দে, ওকে 10 তলা বানাই দাও, মুহূর্তের মধ্যে হয়ে গেছে। কাজ দে। কয় শ্বশুর বাড়ি 2 তলা করিয়ে দাও। কয় তলা? নিজের বাড়ি কয় তলা? আছেন এমন জামাই? নিজে যদি একটু বিল্ডিং ওয়ালা হয়, আর শ্বশুর বাড়ি যদি টিনের ঘরে, এমন ভাব সাব নিয়ে যায়, আর বউ খালি কয় স্ত্রী। দেখছো? আছে না নাই? আছে না নাই? আবার অনেক শ্বশুর আছে, যদি জামাই একটু গরিব হয়, এমন চোখে দেখে মনে হয় পদে পদে করুণা করছে। ও পৃথিবীর মানুষ, তুমি সম্পদরা হতে পারো নাই। আল্লাহ পাক বলে, আনা গানিউন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি ধনী, পৃথিবীর সবগুলাই হলো ফকিন্নির গোষ্ঠী। কথা কও। আল্লাহ কথা বলেছেন, আর তুমি ফকির হইয়া ভাব নাও কিসের? আল্লাহ পাক বলে, যে এই বিল্ডিং এর ভাব নাও, ওই বিল্ডিং নিতে 1 দিন লাগবে। কথা বলেন না কেন? আবার ভাইরা, শ্বশুর বাড়ি 2 তলা হয়ে গেছে, বেটা কাজ দে। কয় প্রতিবেশীকে, সব প্রতিবেশীর 1 তলা হয়ে গেছে। সব কাজ হয়ে যায়, কিন্তু সকাল হয় না। কি হয় না ভাই? বিপদ বাড়তেছে না কমতেছে? এই চিন্তা করতেছে, কি যেন গলায় গছাইলাম, হুজুর একটু বললাম না কি দোয়া পড়লে যাবে। এই চিন্তা করতে করতে ফজরের এলান দিছে। সুবহানাল্লাহ। চোখ 2টা লাল টকটকা হয়ে গেছে। যেই ফজরের এলান দিছে, এখন আজান দিলে মুসল্লির নামাজের জন্য পেরেশান হয় কি হয় না? জোরে বলে না, হয় কি হয় না? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এমন হারায়,
এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। কি মধুর এই প্রেম, কি যে সুন্দর, কি মধুর এই প্রেম, কি যে সুন্দর। সেইটাকে সারা দিতে মন ছুটে যায়, খোদার প্রেমে যেন এমন হারায়। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে একটা করে গজল বললে কি রাগ করবেন নাকি? গজল কি শুধু